মা বাবা সন্তানের জন্য বেশি পরিশ্রম করে। একটা টাইমে ছেলে মেয়েরা মা বাবারে সবচেয়ে বেশি আঘাত করে। আমি তো আমার ম্যাডামরে আজকেও বললাম, এই যে বাচ্চাগুলারে এত লালন পালন করো, খাবার টাইমে পায়খানা কইরা দিছে, খাবার রাইখা বাচ্চা লয়া বাথরুমে দৌড়, আর একটায় খেতা কম্বল গায়ে দিয়া ভিতরে আইগা মইতে সব এক জায়গায় করছে। এটি সব মায়ের ছাপ করা লাগে। এই সন্তান যখন বড় হয় তখন তার হাতের শক্তি বেড়ে যায়, রগ শক্ত হয়ে যায়, ব্রেন বুদ্ধি প্রখর হয়। এখন এই সন্তান যদি বড় হওয়ার পরে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, চোখ গরম করে কথা বলে, বিশ্বাস করেন এমন নিমুখ হারাম সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো, থাকার চেয়ে না থাকা ভালো। যাকে বেশি সময় দিবেন, নামাজ নাই, আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় নাই, ব্যস্ত মানুষ, সম্পদ কামানোর জন্য সারাদিন ব্যস্ত। কেন? ছেলে মেয়েদেরকে খুশি করবেন এর জন্য। আরে একটা টাইমে ছেলে মেয়েই তো আপনারে বড় আঘাত করবে। আপনি লিখে রাখেন, যেই লোকটা নামাজ পড়ার সময় পায় না, দোকান চালাবার সময় পায়, যেই লোকটা চাকরি করার সময় পায়, ঘর চালাবার সময় পায়, নামাজের টাইম পায় না, একটা টাইমে সে নিজেই বুঝবে জীবনে কি পরিমাণ নিজের উপরে জুলুম করছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে ঈমান থাকবে। 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। রাত্রিবেলা দরজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায়া থাকেন। আপনি তাকাইয়া আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকায়া আছে আপনার দিকে। আপনি তো নাফরমানিতে লিপ্ত, আর আপনার রব আপনাকে বাঁচায়া রাখার জন্য জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায়া আপনারে বাঁচায়া রাখে। একটাবার চিন্তা করে দেখেন, রবের ভয় যদি মানুষের অন্তরে জমা হয়, ওর দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এখনকার এমন একটা যুগ পার করতেছি, 70-80 বছর হয়ে গেছে, চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে বিড়ি আর চা নিয়ে ব্যস্ত, অথচ নামাজ পড়ার টাইম পায় না। আর আগের যুগে তাফসিরে আমরা পড়ছি, ছোট বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। বাপ আর সন্তান দুইজনে বসরার জমিনে হাঁটতেছে, বিশাল বড় একটা বাগান আঙ্গুর ফলের, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল। বাগানটা এত বড়, 42 কিলোমিটার বাগানটা হবে লম্বা। বাপ এবার সন্তানকে বলল, সন্তান তুমি একটু দাঁড়াও, আমি বাগানে ঢুইকা কিছু আঙ্গুর পাইরা আনি। বলেন, মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া কি জায়েজ না হারাম? বাবায় সন্তানকে বলল, একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। সন্তান দাঁড়িয়ে আছে। বাবায় যাওয়ার সময় বলে, সন্তান, কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা। বাবায় কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে, সন্তান পিছন থেকে চিৎকার মারছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাবা, তোমার দিকে এক ব্যক্তি তাকায় আছে। বাবায় জোতা মোতা হালাইয়া মারছে দৌড়। সুবহানাল্লাহ, কাম তো সারছে, ফিদা তো একটাও নিচে পড়বে না। এবার সন্তানের কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়ায় আছে। বাপ বলতে আছে, ও সন্তান, তুমি না বললা আবাতি আহাদু ইয়ারানা, বাবা কে যেন তোমারে দেখতেছে, কাউরে দেখি না। সন্তান বলে, আব্বা, মানুষ দেখে না, মানুষের আল্লাহ তাকায় আছে। এবার বাবায় সন্তানটারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, এমন একটা সন্তান দিছো যেই সন্তানটা নাকি তোমার ভয় আমারে দেখায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ভয় এক দামি সম্পদ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে করবেন কেউ নাই, কে বলেছে আপনি একা, সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? হে যুবক, কোন মেয়ে যদি তোমাকে অফার করে, আসো পার্কের গোড়ায় একটু সময় কাটাই,
স্পষ্ট জানায়া দাও, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই যিনি আমাকে দেখেন, ফলো করেন, যার হাতে আমার রিমোট কন্ট্রোল, তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনায যামবি কামাল্লা যামবালা, একটা মানুষ যত অপরাধী হোক সে যদি গোপনে তওবা করে, আল্লাহর রাসূল বলেন মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, ঠিক তেমনি ভাবে একটা যুবক যখন তওবা করে তার গুনাহগুলাও ক্ষমা করে, তাকেও রব নিষ্পাপ বানায়া দেয়। আল্লাহর ভয় হাদিসের কিতাবে আসছে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের যুগে এক যুবকের নাম ছিল কিফিল, যার একটা বদ ক্যারেক্টার ছিল, সুন্দরী রূপসী নারীদের সাথে সে জেনা ব্যভিচারে লিপ্ত হইত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী নারী আইসা বলতে আছে, কিফিল বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। কিফিল বলতে আছে, তুমি তো জানো বিনিময় ছাড়া আমি টাকা দেই না। এবার মেয়েটা বলতে আছে, বিনিময় কি চাও? কিফিল বলতে আছে, বিনিময় তোমাকে চাই, তার মানে তুমি আমার সাথে পার্সোনাল বেডরুমে সময় কাটাবা। বলেন নাউজুবিল্লাহ। একটা খারাপ কাজের প্রতি সে প্রস্তাব দিয়েছে। মেয়েটা এবার নিরুপায় হয়ে বলতে আছে, রাজি হয়ে গেছি, শর্ত হলো কেউ যেন না দেখে, দরজা জানলা সব লাগায়া দিবা। এবার ওই যুবক মেয়েটাকে নিয়ে আবদ্ধ ঘরে চলে গেল। মেয়েটা বলতেছে, যুবক বাবায় ছোট থেকে বড় বানাইছে, এই যৌবনটা আমি একজন পবিত্র যুবকের হাতে উপহার দিব, তাও বহিদ ভাবে। কোনোদিন চাই না অবহিত সম্পর্কের মাধ্যমে আমার জীবনের ভিতরে কলঙ্কের দাগ পড়ুক। যেহেতু এখন আমি ঠিকা গেছি, টাকার প্রয়োজন, উপায় নাই, আর তোমারও ইচ্ছা আমার সাথে খারাপ কাজ করবা, রাজি হয়ে গেলাম। শর্ত হলো কেউ যেন না দেখে, জানলা দরজা শক্ত করে লাগায়া দাও, ছিদ্রগুলাও লাগায়া দাও। আমি বংশীয় মেয়ে, আমার একটা সম্মান আছে। মানুষ যদি জানে অমুকের মেয়ে অমুক ছেলের সাথে পার্সোনাল বেডরুমে গেছে, লজ্জায় সমাজে মুখ দেখানো যাবে না। জানলা দরজা শক্ত করে লাগায়া দিছে। আল্লাহর রাসূল বলেন, ছিদ্রগুলা পাতা দিয়া চিরা চিরা ছিদ্রগুলা লাগায়া দিছি। এবার মেয়েটার শরীরের উপরে যুবক বসে পড়ল। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শুনে নাও, রবের ভয় কাকে বলা হয়। এবার ওই যুবক নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় অর্ধেক খুইলা ফেলাইছে। যুবক তাকায় দেখতেছে মেয়ের চোখের অশ্রু ঝর্ণার মতো বেয়ে বেয়ে পানি স্পর্শ করতেছে। এবার ওই যুবক বলতে আছে, মা ইউবকিকা, কি হয়েছে, কেন কাঁদো? মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে, তাকওয়াল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের ভয়েতে কাঁদি, তিনি হলেন কে? ভয় লাগতেছে, না জানি মাটি সহ তুমি আমি ভিতরে গেড়ে যাই। আল্লাহ কারণ রেও তো মাটির নিচে ডাবায়া দিছে, বড় বড় প্রাসাদ গুলারে আল্লাহ মাটির নিচে ধসায়া দিছে। তুরস্কের জমিনে 20 তলা 30 তলা বিল্ডিং রে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। নেপালের জমিন রে আল্লাহ তুফানের ধাক্কায় পানিতে ভাসায়া দিয়েছিল। শুধু তাই না, সেই ইন্দোনেশিয়ায় আল্লাহর একটা ধাক্কায় 6 লক্ষ মানুষ রে আল্লাহ চুবায়া মারছে। বলেন, সেই আল্লাহর পাওয়ার শক্তি আছে না নাই? অতএব সাবধান, এটা কি করতেছো, যা করার করো, বাধা দিব না, কারণ টাকা নিছি। কিন্তু মনে রাখবে, তুমি আমি যা করি, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, রব আমাদের দিকে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রবের চোখ থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এরে কিফিল, এখন তো তুমি আমার সাথে মজা করবা জানি, একটা বার বলো তোমার দাদাই কই? বলে, আমার দাদাই তো মাটির নিচে চলে গেছে। বলো তোমার আব্বাই কই? বলে, বাবাই তো মাটির নিচে গেছে। তুমি যে যাবা না, কতদিন বাঁচবা বলো? বলার সাথে সাথে কিফিল বলল, কি শুনাইলি, আমার তো হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে। যাও, আমি আল্লাহর ভয় এই মুহূর্তে তোমার সাথে জেনা ব্যভিচার করব না।
আল্লাহর রাসূল বলেন এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা, ওই সময় মানুষ পাপ থেকে বাঁচতে পারে না। মেয়েটার শরীর থেকে কাপড় খুলে ফেলাইছি, আর মেয়েটা বলতে আছে আখাফুল্লাহ, আমি একজন রে ডরাই, তিনি হলেন কে? যুবক ওই সময় বলল, যাও, তোমার সাথে আমি জিনা করব না, এই নাও কাপড়, টাকাও লাগবে না, যাও, মাফ করে দিলাম। মেয়েটা এবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ, এত মানুষ রে হেদায়েত দেন, কিফিল রে হেদায়েত না দিয়ে আপনি কবরের বিছানায় শোয়াইয়েন না, ওরে আপনি একটু হেদায়েত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ভয় কবুল হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি ওই সময় গোসল করে ফ্রেশ হয়েছে, যদিও তার উপরে গোসল ফরজ হয় নাই, তারপরও তিনি তওবার জন্য গোসল করেছে। গোসল করার পরে তিনি এবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজে 4টা সিজদা দিয়েছে। সিজদা দেওয়ার পরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, দয়ার মালিক আল্লাহ, জীবনে অনেক পাপ করছি, জানি না আমার মৃত্যুর সময় কখন চলে আসে, তবে এটাও আমি জানি আমি একজন জালেম, তুমি একজন দয়াময় রহমান। এই জীবনে আমার পাপের কোনো শেষ নাই। জিহ্বা লড়ায়া লড়ায়া চোখের পানি ছেড়ে তওবা করে আর বলে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, এই ঘরের ভিতরে আমি আর তুমি, তুমি আর আমি, আর কেউ নাই। প্রত্যেকটা ভালো কাজের ভিতরে মানুষের দিলে একটা আলাদা শান্তি আছে, প্রত্যেকটা খারাপ কাজের ভিতরে মানুষের দিল আল্লাহ পুরায়া শেষ বানায় ফেলায়। প্রত্যেকটা খারাপ কাজের একটা ফিডব্যাক আছে, প্রত্যেকটা অপরাধের একটা অশান্তি আছে, প্রত্যেকটা ভালো কাজের একটা মানসিক শান্তি আছে। আল্লাহর অর্ডার হয়ে গেল, আজরাইল যে অবস্থায় কিফিল বসে আছে, এখনই এই মুহূর্তে তার জান কবজ করে নাও। জান কবজ হয়ে গেছে, কিফিলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ সবাই জানে যুবক খারাপ, কেউ তার লাশ কবরে রাখবে না। সবার সিদ্ধান্ত হলো তার লাশ গলে পচে শেষ হয়ে যাক। এর চরিত্র হলো মেয়েদের সাথে খারাপ কাজ করা। বান্দা বান্দারে তাড়ায়া দিতে পারে, রব তো আর বান্দারে তাড়ায়া দিতে পারে না। মা বাবা স্বার্থের কারণে সন্তানকে তাড়া দেয়, আল্লাহ তার বান্দারে তাড়ায়া দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তরে বড় মায়া লাগছে, দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি রব কিফিলের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছি। हर गुरीद देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর জান্নাত যদি পেতে চান 5টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমান, বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন কি? 2 নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজের টাইমে 4 দোকানে বিড়ি টানতে পারবেন না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া হেডফোন কানে বাজায়া বাজায়া গান শুইনা বাড়ি যাইতে পারবেন না, নামাজ পড়া যাওয়া লাগবে। 2 নম্বরে আল্লাহর ভয়। 3 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন 3 নম্বরের গুণ হলো তারা কোরআন তেলাওয়াত করবে, নিয়মিত তেলাওয়াত করবে। কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো জান্নাতের ভাষা। কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে কোরআনের ভাষার দ্বারা, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা আরবি ভাষায়। অতএব নিয়মিত যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তারা কোরআন তেলাওয়াত করে তখন আমি তাদের ঈমানটারে বাড়ায়া দেই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, যখন তাদের ঈমান বেড়ে যায় তখন তারা দুনিয়ার চাকরির উপরে ভরসা করে না, ভারতের উপরে ভরসা করে না, পাকিস্তানের উপরেও ভরসা করে না, ইন্ডিয়ার উপরেও ভরসা করে না, আমেরিকার উপরেও ভরসা করে না। মুমিনরা তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? এটা আল্লাহর কথা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো শায়েখ ইয়াসিদ দোসারি, যার তেলাওয়াতে পুরা আরব কান্ট্রি পাগল হয়ে গেছে। যিনি যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার মানুষগুলা তার ধুলাগুলা পারে না বুকে লাগাইতে। তার তেলাওয়াত এত মজার, তিনি যখন রমজান মাসে তেলাওয়াত করে নামাজে, মনে হয় যেন আল্লাহর কোরআন সবে মাত্র নাজিল হয়। 30 লক্ষ মানুষ রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহর দয়ায় আমি আরব দেশে অনেকটা কান্ট্রিতে ঘুরছি, কাতারেও গেছি, ওমানেও গেছি, আবুধাবিতেও দেখছি। যদিও অনেকে ঠিক মতো আল্লাহর হুকুম মানে না, কিন্তু প্রত্যেকের ঘরে, প্রত্যেকের দোকানে, প্রত্যেকের গাড়িতে কোরআন তেলাওয়াত বাজে। আর আমাদের দেশের দোকানদারেরা সকালবেলা দোকান স্টার্ট করে মমতাজের গান বাজায়া, ঘরে গিয়ে কয়, হুজুর শান্তি নাই, বউ কোফাইতে চায়। তো তোমারে কোফাইবে না, কোফাইবে কারে? ঠিক না বে ঠিক? সিএনজিওয়ালা সিএনজি স্টার্ট দেয় গান বাজায়া, কি আজীব এক বরকত। এজন্য টাকা কামাই করে ঋণ আর কিস্তি, লোন মোটে যায় না। ম্যাক্সিমাম ঘরে ঘরে কিস্তি, অধিকাংশ অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা কিস্তিতে জড়িত। যারা বেশিরভাগ কিস্তিতে জড়িত, কসম আল্লাহর অধিকাংশের দিলের ভিতরে শান্তি নাই। এরা নামাজও পড়ে না, নামাজের টাইমে রিক্সার উপরে পা ফালায়া বিড়ি টানে, নামাজ পড়ে না। কেন? সমস্যা কি? নামাজটা পড়লে অসুবিধা কি? প্রিয় ভাইয়েরা আমার, তো সেই শায়েখ ইয়াসিদ দোসারিকে প্রশ্ন করা হইল, আপনার বয়স মাত্র 35 বছর, এত অল্প বয়সে বাইতুল্লাহর ইমাম আপনি কেমনে হইলেন? এটা কিভাবে সম্ভব? তিনি জবাব দিতেছে, এটা একমাত্র কারণ হলো নিয়মিত কোরআন তেলাওয়াত আমার মায়ও করত, আমিও করি। এজন্য রব্বুল আলামিন কোরআনের বরকতে এই সম্মান দান করেছে। নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, পারেন না তো একটা সূরা পড়েন, কারণ জীবন তো শেষ হয়ে যাচ্ছে। জীবন একেবারেই সংক্ষিপ্ত। আয়নার সামনে দাঁড়ায় দেখেন, দেখবেন অনেকের চুলের গোড়া পাকা শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের ভিতরে ঈমানের নূর আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বরের গুণ, মুমিনরা নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরের গুণ, মুমিনদেরকে যেই সম্পদ দিয়েছি ওটার থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করবে। আল্লাহ বলেন 5টা গুণ যার ভিতরে থাকবে, 1 নম্বরে ঈমান। মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন, 1 নম্বরে কি? মাশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর ভয়, বলেন 2 নম্বরে কার ভয়? 3 নম্বরে হলো কোরআন তেলাওয়াত, বলেন 3 নম্বরে কি? হ্যাঁ, নিয়মিত তেলাওয়াত করবেন। পারেন না তো একটা সূরা পড়েন, পারেন না সূরা ইখলাস পড়েন, তাও যদি না পারেন সূরা ফাতিহা পড়েন। কারণ মানুষ হাত দিয়া কাজ করে, হাত ব্যথা করে, পা দিয়া হাঁটে, পা ব্যথা করে, লম্বা টাইম কথা বললে মাথা ব্যথা করে, গলা ব্যথা করে। কসম আল্লাহর, 1 সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা করে না। কারণ জিহ্বাটা আল্লাহ বানাইছে যেন আনলিমিটেড কোরআন পড়তে পারে, জিকির করতে পারে। মসজিদে বৈশা 10টা মিনিট পশ্চিমে ফিরে আল্লাহর নামের জিকির করেন, তেমন কোনো ক্ষতি হবে? প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে কোরআন তেলাওয়াত, 4 নম্বরে নামাজ। নামাজ এমন একটা ইবাদত যেটার উপরে পুরা দিন ও ইসলামটারে আল্লাহ খাড়া করায় রাখছে। নামাজ হলো দিনের খুঁটি। বলেন, নামাজ কি? খুঁটি না থাকলে সামিয়ানা থাকবে? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি।
অনেক যুবক ভাইয়েরা বলে, হুজুর আমি তো মিথ্যা কথা বলি, হ্যাঁ তারপরও নামাজ পড়ো। হুজুর আমি জিনা করি, করো, তারপরও নামাজ পড়ো। হুজুর আমি হারাম খাই, খাও, তারপরও নামাজ পড়ো। যত পাপ করো তারপরও নামাজ পড়া লাগবে। আল্লাহর ওয়াদা, যারা পাপও করে নামাজও পড়ে, এক সময় পাপ থাকবে না, নামাজ থাকবে। অতএব তোমার পায়ে হাত দিয়া বলি, যত অবস্থায় থাকো না কেন, যত কঠিন সিচুয়েশনে থাকো না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ নিজের জন্য, নামাজ আপনার জন্য। আর টাকা পয়সা যা কামাই করেন সব ছেলেমেয়ের জন্য। আজকে মরবেন, কালকে ওরা আপনার সম্পদ নিয়ে মারামারি করবে। আসতে বলবেন না, জোরে বলেন। আজ আপনি যদি মারা যান, কালকে আপনার সম্পদ নিয়ে ভাগ শুরু হবে। সম্পদ টানতে টানতে মারামারি লাগাবে। মারামারি লাগাইতে লাগাইতে রক্তমুখী সংঘর্ষ হয়, মারমুখী ঝগড়া লাগে। ঠিক তেমনি ভাবে নামাজ বাদ দিয়ে যেই মাল কামাইছেন, ওই মাল এক সময় থাকবে না। আর যারা নামাজ পড়ে, নামাজটাই তার কবরে যাবে। আল্লাহর রাসূল বলেন, যারা নামাজ নিয়ে কবরে যায়, কবরে তাদেরকে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। অনেক যুবক ভাইরা আছে, হুজুর ভাই আসেন নামাজ পড়েন। হাইসা কয়, হুজুর আমার তো প্যান ঠিক নাই। কে সমস্যা কি? তোমার প্যানে আর একজনে মুইতে দিছে? না মতে নাই। তাতে কেনা মোছে? তুমি মুছছো? কহ আমি মুছছি। তা তোমার প্যানে তুমি মুছছো কেমনে? একজন মুসলমান প্রস্রাব করলে তো পানি নিবে, নাইলে ঢিলা নিবে। যেখানে ঢিলাও নাই, পানিও নাই, ওখানে হে মুতবি না। কথা কন না কা? তোমার প্যান তুমি মতো, তা তুমি পবিত্র রাখবা না? মুমিন তো সব সময় পবিত্রতা অর্জন করে থাকে। আর বর্তমান স্বাস্থ্যবিদ ডাক্তাররা বলে, যারা মুইতে পানি লয় না, এরা অধিকাংশ অসুস্থ হয়ে যায়। এই প্রস্রাব বিষের মতো, নাবিতে লাগে, রানে লাগে, ফেডে লাগে, এখানে লাগে, ওখানে লাগে, কয়দিন পর ড্যামেজ হয়ে যায়, ওটা চলেই না। এজন্য প্রস্রাব করে পানি নিতে হবে, ইনশাআল্লাহ বলেন। পানি নিবেন, নাহলে কিন্তু মরবেন কয়দিন পরে। এমন মরবেন বাটাম ফাটা, টিকতে পারবেন না, নানান রোগে আক্রান্ত হবেন। রাসূল বলেছেন, যারা প্রস্রাব করে পানি নেয় না, পবিত্রতা অর্জন করে না, সতর্কতা অর্জন করে না, রাসূল বলেছেন তাদের কবরে সবচেয়ে বেশি আযাব হয়। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু মুসলমানের পোলা আছে, ওরে সুবহানাল্লাহ, খাড়ায় খাড়ায় ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে। আপনি তো কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। ব্রাশ ফায়ার কইরা ডাইনে বামে বাড়ি মারিয়া ভিতরে হান্দায় আবার টান। আবার কথাও কয় ফোনে, মুই মুততে আসি, পরে ফোন দিস। আছে না নাই? এ কি ভাই, এটা কোন ধরনের আখলাক? একটু লজ্জা শরম তো থাকা দরকার। যার লজ্জা নাই তার ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা শরম নাই তার কি নাই? তার ঈমান নাই। বলবেন, হুজুর আপনি ঠিকই কইছেন, আমরা তো বইয়ে মরতে গেলে প্যান্ট ছিঁড়ে যায়, বইতে পারি না। তা আপনি এমন টাইট প্যান্ট পরেন কা? এমন টাইট প্যান্ট পরা তো আপনার জন্য জায়েজ নাই, হারাম, বিলকুল হারাম। যেই প্যান্ট পইরা আপনি বৈশা প্রস্রাব করতে পারেন না, এমন প্যান্ট পরা মুসলমানের জন্য জায়েজ নাই। একটু ঢোলা পরেন না, সমস্যা কি? আমি তো বলি নাই যে প্যান্ট পরতে পারবেন, আপনি প্যান্ট না, আপনি হাফ প্যান্ট পরেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনাকে ঢোলা ঢিলা প্যান্ট পরতে হবে, আপনি যদি রিল্যাক্সে বসতে পারেন। টাইট প্যান্ট পরলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতি। আপনি দুই একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন, ওটার ভিতরে হাওয়াও ঢোকে না, বাতাসও ঢোকে না, ভিতরে কি ওই আল্লাহ পুরো ফার্ম হয়ে যায় ভিতরটা। একটু ঢোলাঢিলা পড়েন না, হাওয়া বাতাস ঢুকতে দেন ভিতরে। প্রস্রাব করে পানি নিতে হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তাকে 3টা সম্মানিত করা হবে। 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। যার ভিতরে 5টা গুণ থাকবে, রবের ওয়াদা তাকে 3টা মর্যাদায় ভূষিত করা হবে। 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে 5 গুণওয়ালা ব্যক্তির মর্যাদা আমি রব নিজে বাড়ায়া দিব। সে ঘরে সম্মান পাবে, তার বাচ্চারা তারে সালাম দিবে, হ্যাঁ ঘরের বউ তারে মানবে, সমাজে তার একটা মূল্যায়ন থাকবে। যেখানেই যাবে সেখানে তাকে মানুষ সম্মানের চোখে দেখবে। সুবহানাল্লাহ বলে। সম্মান একটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। দেখছেন না বিগত টাইমে কত সম্মানী ব্যক্তিরা আল্লাহ বেইজ্জতি করে ফেলাইছে। কথা কন না কা? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু যেই গুণগুলোর কথা আল্লাহ বলছে যে এই গুণগুলো যদি থাকে
এই সম্মানগুলো স্থায়ী হবে। এক, তার মর্যাদা আল্লাহ বাড়াবে, কখনোই কমাবে না। দুই, এমন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দিবে সে কল্পনাই করতে পারবে না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3 নম্বরে রব তাকে মাফ করে দিবে। ত্রুটি বিচ্যুতি হয়ে গেল তাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন শেষ কথা, আপনার ঈমান আছে না নাই আপনি কেমনে বুঝবেন? নবীজি বলেছেন, ক্বালা ইযা সাররাতা হাসানা ওয়া সাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন আপনাকে তৃপ্তি দিবে, শান্তি দিবে, যেমন সালাম দেওয়া ভালো কাজ, মানুষকে খাবার খাওয়ানো ভালো কাজ, রাস্তায় চলতে একটা মানুষের কষ্ট হয় কাটা ফালায়া দিলেন, কাজটা কি বলেন? ভালো কাজ। একটা বাচ্চা রাস্তায় পড়ে আছে অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে গেলেন, এটা কি ভালো কাজ। মসজিদে যাওয়া কি ভালো কাজ। কোরআন তেলাওয়াত করা কি ভালো কাজ। রাসূল বলেছেন এই ভালো কাজগুলা তোমার দিলে যদি শান্তি দেয়, এই যে আপনারা শীতের ভিতরে একেবারেই নরমাল জায়গায় বসে আছেন, অনেক সম্মানী ব্যক্তিরা আছেন যারা খুব দামি জায়গায় বসেন শুধুমাত্র কোরআনের খাতিরে 2-4টা ডিমের কথা শোনার জন্য এই ঠান্ডা মাটিতে বসে আছেন, কথা ঠিক না ব্যাঠি? রাসূল বলেছেন এই কাজটা যদি যার দিলে ভালো লাগে, যেটা আপনার ভালো লাগতেছে, মনের একটা শান্তি পাইতেছি, রাসূল বলেছেন তার ভিতরে ঈমান আছে। মানে ভালো কাজ তাকে শান্তি দেয়, খারাপ কাজ তাকে অশান্তি দেয়। ভালো কাজ শান্তি দেয়, খারাপ কাজ, আবার বলি ভালো কাজ কি দেয়? খারাপ কাজ। তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আছে? ঈমান আছে। যেমন মানুষ জীবনে ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আপনি গোপনে একটা পাপ করছেন, কইরেই ফেলাইছেন। পাপ কার জীবনে নাই বলেন? সবার জীবনেই কম বেশি পাপ আছে। যৌবন বয়সে একটা পাপ করছেন, এখন আপনি করার পরে জিহ্বায় কামড় দিতেছেন, কি করলাম আমি, করলামটা কি, আস্তাগফিরুল্লাহ, এটা তো ঠিক হয় না, আল্লাহ আমারে মাফ করেন। দইরেন না, আমার পাড়ার লুলা বানায়েন না, প্যারালাইজ বানায় হসপিটালে শোয়ায়েন না। ডাইনে বামে কত মানুষের ভিক্ষার পর হাতে ধরায় শোয়ায় রাখছেন, আল্লাহ আমারে কইরেন না কিছু, মাপ চাই, ক্ষমা চাই। পাপ যদি মানুষের দিলে অশান্তি দেয়, নবী বলেছেন তার ভিতরে ঈমান আছে। ঈমান আছে বিদায়ী তো পাপের প্রতি তার ঘৃণা কইরা ফেলাইছে, ঠিক না বে ঠিক? তাহলে ভালো কাজ যখন শান্তি দেয়, খারাপ কাজ যখন অশান্তি দেয়, তো বুঝতে হবে তার ভিতরে কি আছে? ঈমান আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে, মা বোন সহ সকলকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।